ইমানের গাছটা বড় হইতে থাকলো। এই বড় বড় মজবুত মজবুত যে ডালগুলো, একটা নামাজ, একটা রোজা, একটা হজ, একটা জাকাত, এগুলো ইমানের একদম মৌলিক জিনিসগুলো। ইমানের সঙ্গে এইগুলো বড় বড় শক্তিশালী ডালগুলো, এটা হলো একদম ইমানের মূল বিষয়। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এরপরে এই প্রত্যেকটার সঙ্গে আরো হাজারো ফরজ ওয়াজিব আছে, সেগুলো ইমানের গুরুত্বপূর্ণ ডাল, সেগুলো ইমানের গুরুত্বপূর্ণ ডাল। যেমন নাকি নামাজ একটা বড় গাছের, ইমানের গাছের একটা বড় ডাল, তার মধ্যে একটা বড় শাখা, তার মধ্যে আবার সেজদা একটা ডাল, রুকু একটা ডাল, কিয়াম একটা ডাল, আত্তাহিয়াত একটা ডাল। তো এই খালি ওই বড় একটা ডাল না, এর সঙ্গে ডালের ভিতর থেকে ডাল বের হয়, বড় ডালের মধ্য থেকেও আবার ডাল বের হয়। তো এই যে এই সবগুলো মিলে পুরোটা হলো নামাজ। ঈমান আর নেক আমল, এটা হলো জিন্দেগির কামিয়াবির সম্বল। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ঈমানের দৌলত দান করে দিয়েছেন। এখন নেক আমলের জিন্দেগি বানানোর ফিকিরে থাকে। এই ব্যাপারে যে অগ্রগামী হবে, জান্নাতের পথে সে অগ্রগামী। আর এই ব্যাপারে যে অসাবধান অসচেতন থাকবে, পিছনে থাকবে, তো জান্নাতের পথে সে পিছনে থাকবে। ঈমান এত দামি জিনিস, ঈমান যদি কামেল হয়, সোজা জান্নাতি সে ব্যক্তি। আর ঈমান যদি ত্রুটিপূর্ণ হয়, তো আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ তাকে মাফও করতে পারেন, জান্নাত দিয়ে দিবেন, আর আল্লাহ পাক তাকে শাস্তিও দিতে পারেন। আল্লাহ পাকের ইচ্ছা এবং এখতিয়ার। ঈমান কামিল কি জিনিস? একটা গাছ কামিল হয় যখন গাছের মধ্যে ঠিক মতো পর্যাপ্ত পরিমাণে ডালপালাও হয় এবং গাছের মধ্যে খুব সুন্দর পাতাও হয়, সজীব প্রাণবন্ত শক্তিশালী পাতাও হয়। আবার সেই গাছে যখন ফুলও ধরে অথবা মুকুল ধরে, গুটি আসে, মুকুল ধরে এবং তার মধ্যে ফলও পয়দা হয়, তখন এটাকে বলা হয় এটা কামেল গাছ, পূর্ণ গাছ। গাছ আছে, ফল নাই, ফুল নাই, ডালপালা নাই, এটা কামেল গাছ না, নাকেস গাছ, ত্রুটিপূর্ণ গাছ। কাঁঠাল গাছ লম্বা একটা কাণ্ড দাঁড়ায় আছে, কিন্তু সেরকম কোনো পাতা নাই, ডালপালাও নাই, কাঁঠালও ধরে না। তো এইটা মালিক কি অনেক খুশি হবে? আর পাশে আরেকটা কাঁঠাল গাছ, মৌসুম যখন আসলো, গোড়া থেকে মাথা পর্যন্ত জায়গা খালি নেই, কাঁঠাল আর কাঁঠাল। এইরকম কাঁঠাল গাছ দেখার জন্য গাজীপুরে যাবেন, কাপাসিয়া যাবেন, দেখবেন যে কি মনোরম দৃশ্য, কি মনোরম দৃশ্য, কি হৃদয়গ্রাহী দৃশ্য, দৃষ্টিকারা এক পরিবেশ। এক গাছ থেকে আরেক গাছের দিকে খালি দেখতে ইচ্ছা করে। এরকম ঈমানওয়ালা, ঈমান একটা গাছ, ঈমান একটা কালিমাতান তয়্যিবাতান কাশজারাতিন তয়্যিবা। এই কালিমা তয়্যিবা এটা একটা সুফলদায়ক এবং পূর্ণাঙ্গ গাছের মতো। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এই ঈমানের গাছের মূল থাকে মানুষের হৃদয়ের গভীরে, আর এটা ডালপালা লতা পাতা একদম আসমান পর্যন্ত পৌঁছে যায়। ফারউহা ফিস সামা, এই ডালপালা আসমান পর্যন্ত পৌঁছে যায়, আসমানের ভিতরে পৌঁছে যায়।
ইলা সামান, আসমান পর্যন্ত না, আসমানের ভিতরে, আসমানের ঊর্ধ্বে চলে যায় এই ডালপালা। তো এই একটা গাছ যেরকম কামেল হয় এত জিনিসের দ্বারা, ওর নিচে শিকড়ও থাকে। এক তো মূল গাছটা, আবার শিকড় থাকে, কতগুলো মূল শিকড় থাকে মোটা মোটা, যেগুলো শক্তিশালী, আর কতগুলো শিকড় থাকে এমনিতেই ছোটখাটো পাতলা, অথবা এমনি চতুর্দিকে ছড়ায় গেল ব্যাপকভাবে। তো প্রথম হলো গাছের মূল গোড়াটা, এটা না থাকলে তো উপরে কিছুই থাকবে না। ডাল থাকলো, পালা থাকলো, লতা পাতা থাকলো, সব থাকলো, কিন্তু গাছের মূল নেই। এই গাছকে থাকবে না, শেষ হয়ে যাবে। গোড়া যদি নষ্ট হয়ে যায়, গোড়াটা নষ্ট হলে গাছ টিকবে না। প্রথম তো ইমান আকীদা, এগুলো ঠিক থাকতে হবে। আল্লাহর প্রতি ইমান, আল্লাহর গুণাবলীর প্রতি ইমান, নবী রাসূলদের প্রতি ইমান, আসমানি কিতাবের প্রতি ইমান, ফেরেশতাদের প্রতি ইমান, তাকদীরের প্রতি ইমান, মৃত্যুর পরে আমাদেরকে আবার পুনর্জীবিত করা হবে সেই কথার উপর ইমান, জান্নাত জাহান্নামের উপর ইমান, হাসরের মাঠের উপর ইমান, হাসর দিবস কিয়ামত দিবসের উপর ইমান, হিসাব কিতাবের উপর ইমান, আমলের ওজন করা হবে সেই কথার উপর ইমান, কাফেরদেরকে জাহান্নামে চিরকালের জন্য নিক্ষেপ করা হবে কথার উপর ইমান, যারা কামেল ইমানওয়ালা চিরকাল তারা জান্নাতে থাকবে এই কথার উপর ইমান, যাদের ইমানি জিন্দেগিতে ত্রুটি ছিল কিছুদিন তাদের শাস্তি, এরপরে তাদের জান্নাত, এই কথার উপর ইমান। ইমানের বিষয়গুলোর উপর প্রতি ইমান আনতে হবে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই কথার উপর ইমান, এটা ইমান আনতে হবে। কোরআন হাদিসের অকাট্য দলিল প্রমাণ দ্বারা যে বিষয়গুলি প্রমাণিত সেই সবের উপর ইমান আনতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম, এই কথার উপরে ইমান। এবং রমজান মাসের রোজার উপরে, রোজা ফরজ, এই কথার উপরে ইমান। কোরআন 104 খানা আসমানি কিতাব, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কোরআনে কারীম, এই কথার উপর ইমান। কোরআন আসার পরে পূর্বের সবগুলো আসমানি কিতাব রহিত হয়ে গেছে, সেগুলো আর চলবে না, এখন শুধু কোরআনের কথাই চলবে, এই কথার উপর ইমান। এবং যেই পরিমাণ নবী রাসূল আসছেন সকলের উপর ইমান। তাদের সংখ্যা কত আল্লাহ ভালো জানেন, যদিও কোনো বর্ণনায় নির্দিষ্ট কোন সংখ্যার উল্লেখ আছেও, কিন্তু এটা এমনটা না যে কোরআন শরীফ যে আল্লাহর কিতাব এটা যেরকম অকাট্য, ওই সংখ্যাটা এইরকম ভাবে অকাট্য না। কথা বুঝেন না? বলে না 1,24,000 বা 2,24,000, এটা কিন্তু একদম ফাইনাল ভাবে বলা যাচ্ছে না যে একদম যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা কোরআন শরীফ সূরা ফাতিহা কোরআনের অংশ, এটা আল্লাহর কসম কোরআনের অংশ, নিঃসন্দেহে 100 সন্দেহাতীত ভাবে। কিন্তু ওই যে নবী রাসূলদের সংখ্যাটা বলা হয়, সেটা এত বেশি চূড়ান্ত ভাবে, এত বেশি অকাট্য ভাবে বলা যায় না। হ্যাঁ, তাহলে আমরা কি ঈমান আনবো যে আদম আলাইহিস সালাম প্রথম নবী, আর বড় বড় নবীদের অনেকের নাম আমরা জানি। হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, এইভাবে হযরত মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এসব নাম জানি। এতটুকু আমরা জানি প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবী যার পরে আর কোন নবী আসবে না, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসছেন, যত নবী রাসূল আসছেন পৃথিবীতে, সকলের প্রতি আমরা ঈমান আনলাম। যে কজনই হোক, আল্লাহ যাদের পাঠাইছেন সকলের প্রতি আমরা ঈমান আনলাম, তারা সবাই আল্লাহর নবী, আল্লাহর রাসূল। কিন্তু সেই সঙ্গে এই কথার উপর ঈমান আনতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এবং তারপরে আর কোন নবী নেই, আর কোন ধরনের কোন প্রকারের আর নবী নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পরে যদি আরো কোন নবী আসছে, নবী আছে, নবী হইতে পারে, এই কথা যদি কেউ বিশ্বাস করে সে কাফের, বিলকুল কাফের হয়ে যাবে।
এবং হযরত ঈসা আলাইহিস সালাম আসমানে চলে গেছেন, আল্লাহ জীবিত অবস্থায় তাকে নিয়ে গেছেন, এই কথার উপর ঈমান, কারণ এটা কোরআনের কথা। এবং হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে দুনিয়াতে আসবেন, এই কথার উপর ঈমান। এবং হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, নবী হিসাবে আসবেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হিসাবে আসবেন, এই কথার উপর ঈমান। যেই কথাগুলোর ঈমান আনতে হবে, যে বিষয়গুলোর ঈমান আনতে হবে, ও একটার ব্যাপারে সন্দেহ যদি করে সে কাফের হয়ে যাবে, এইরকম বিষয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এটা হলো মূল ঈমান। এখন এটা এই ঈমানটুকু আসলো, এটা হলো মূল শিকড়, একদম মূলটা, গাছের মূলটা। এই ঈমানটুকু হয়ে গেলে এটা হলো কি গাছের মূল। এখন আমল যেটা, সেটা কিন্তু ঈমান না, সেটা হলো ঈমানের পরিপূরক। সেটা হলো ঈমানের পরিপূরক, ঈমানকে পূর্ণতা দানকারী। যেমন খালি একটা গাছ গোড়াটা হলো, ওখানে কয়েকটা পাতা পুতা হয়ে বসে আছে, আর উঠে না, উপরের দিকে উঠে না, ডাল নাই, পালা নাই, কিছুই নেই। এটা কিরকম গাছ হইল? একটা ভোতা, একটা মোতার মতো মনে হয় না? যে কি জিনিস এটা? তো এটা হলো মূল ঈমান। কিন্তু এরপরে এখন এই যে ঈমানের গাছটা বড় হইতে থাকলো, এই বড় বড় মজবুত মজবুত যে ডালগুলো, একটা নামাজ, একটা রোজা, একটা হজ, একটা যাকাত, এগুলো ঈমানের একদম মৌলিক জিনিসগুলো। ঈমানের সঙ্গে এইগুলো বড় বড় শক্তিশালী ডালগুলো, এটা হলো একদম ঈমানের মূল বিষয়। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এরপরে এই প্রত্যেকটার সঙ্গে আরো হাজারো ফরজ ওয়াজিব আছে, সেগুলো ঈমানের গুরুত্বপূর্ণ ডাল, সেগুলো ঈমানের গুরুত্বপূর্ণ ডাল। যেমন নাকি নামাজ একটা বড় গাছের, ঈমানের গাছের একটা বড় ডাল, তার মধ্যে একটা বড় শাখা, তার মধ্যে আবার সেজদা একটা ডাল, রুকু একটা ডাল, কিয়াম একটা ডাল, আত্তাহিয়াত একটা ডাল। তো এই খালি ওই বড় একটা ডাল না, এর সঙ্গে ডালের ভিতর থেকেও ডাল বের হয়, বড় ডালের মধ্য থেকেও আবার ডাল বের হয়। তো এই যে এই সবগুলো মিলে পুরোটা হলো নামাজ। এরপরে সে এই নামাজের শুরু এবং শেষ সবকিছু আছে, কিন্তু এর মধ্যে এরকম কিছু ডাল আছে যেগুলি সুন্দর এবং তার সৌন্দর্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু সেগুলো মূল ডালের মতো না। যেমন নাকি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, যেমন সানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এগুলো ছোট ছোট ডাল থেকে বের হয়েছে ডাল, কিন্তু সেগুলো ছোট ছোট ডাল। এটাও মূল ডালকে খুব সৌন্দর্য দেয়। কি কথা বুঝেন নাই? হ্যাঁ, এইভাবে পুরা নামাজ, এর মধ্যে কোনোটা ডাল, কোনোটা বড় ডাল, কোনোটা ছোট ডাল, কোনোটা পাতা, কোনোটা ফুল, কোনোটা ফল, এই সব কিছু। তো এই পুরোটা যদি একত্রিত হয়, এখন ঈমানে কামিল। এখন যদি এরকম হলো যে আম তো ধরে না, ফুলও আসে না, আমও ধরে না, ফুলও আসে না, কিন্তু যে ঈমান, সে গাছটা আছে, গাছের সবগুলো বড় বড় ডাল আছে, ছোট ছোট ডাল আছে, এটা কি হলো? গাছ কমপ্লিট। হ্যাঁ, যদিও তার ফল আসে নাই। কথা বুঝুন নাই? মানে সে ফুল এবং ফলগুলো কি? এই নফল নামাজ, এই তাহাজ্জুদের নামাজ, এশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, জিকির, কোরআন শরীফের তেলাওয়াত, দোয়া মুনাজাত, কান্নাকাটি, এগুলো হলো এর ফল এবং ফুল। ঈমানের গাছ যখন পয়দা হবে, তখন এই সব জিনিসও তাকে সুন্দর বানাবে, সুশোভিত করবে। একজন মুসলমানের জিন্দেগিতে এগুলি সব আসবে, কিন্তু মূল জিনিস যেটা, সেটা হলো মূল জিনিসটা প্রথম দরকার। একটা গাছ আছে, কিন্তু সে ডালপালা কিছুই নেই, খালি একদম সোজা, অনেক লম্বা, বাঁশের মতো।
তো দেখলে মানুষও বলবে কিরে ভাই এটা কিরকম গাছ হলো তোমার বাগানে, এমন একটা আম গাছ, ওই মাথার মধ্যে কয়েকটা লতা পাতা, পুরা শরীরে কিচ্ছু নেই, উলঙ্গ এক দেহের মতো, এরকম মনে হবে না? অনুরূপ ভাবে একজন মুসলমান তার জীবনে ঈমান তো তার ভিতরে আছে, তো ঈমান ভিতরে থাকলে সেটা তাকাজা করে যে এর মধ্যে শক্তিশালী ডালগুলো পয়দা হবে, সেটা হলো ফরজ আমলগুলো, ওয়াজিব আমলগুলো। আর এই বিভিন্ন সুন্দর সুন্দর আমল করতে থাকলে এটা আরো সুন্দর হবে, সজীব হবে, পাতা হবে, ফুল হবে, ফল হবে, এসব হবে। তো এই সব কিছুর দ্বারা একজন মুসলমান কামেলের উপর কামেল হবে। কিন্তু শুধু যদি ঈমানের সঙ্গে তার গুরুত্বপূর্ণ মজবুত ডালগুলো থাকে, মেইন ডালগুলো থাকে, তো এইভাবে যদি কাজ দাঁড়ায় থাকে তাজা ভাবে, তো এই ঈমান কামেল হয়ে গেছে, তাহলে ঈমান কামেল হয়ে গেছে। এটাকে একটা পূর্ণাঙ্গ আম গাছ সকলে বলতে বাধ্য, নাকি কেউ বলবে যে না এটা আম গাছ না, এটা বা ল্যাংড়া আম গাছ, এরকম বলবে কেউ? পূর্ণাঙ্গ আম গাছ। হ্যাঁ, যদি ফলও ধরে এখন খুশি, ফুলও আসে খুশি, ফলও আসে খুশি। তো অনুরূপ ভাবে একজন মুসলমানের জীবনে যে ফরজ আর ওয়াজিবগুলো যদি তৈরি হয়ে গেল, ঈমানের গাছ তার পূর্ণাঙ্গ হয়ে গেল, সে কামেল মুসলমান, কামেল ঈমানওয়ালা, ঈমানে কামেল অর্জন হয়ে গেছে। এখন মাশাআল্লাহ সে সোজা জান্নাতে চলে যাবে। আর যদি সেই সঙ্গে মাশাআল্লাহ আরো পাতাগুলো সুন্দরভাবে প্রাণবন্ত সজীব পাতারা তাকে ঘিরে ফেলে, আর যদি ফুলও হয় ফলও হয়, তো সোনায় সোহাগা মাশাআল্লাহ, তাহলে তো সে আরো উচ্চ মানের কামেল ঈমানওয়ালা। তার মানে কামেলের উপরও কামেল আছে। আয় বেরাদার মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হে ভাই, তুমি যেখানে গেছো ওখানে থামবা না, হারচে বরবয় মিরবি বরবয় মাহেস্ত, আয় বেরাদার বে নেহায়েত দরগাহেস্ত। যে আল্লাহর পথে চলা এটা অকুল অনন্ত রাস্তা, অসীম রাস্তা। তুমি যে পর্যন্ত গেলা সেখানে থামবা না, এখনো অনেক উপরে, আরো অনেক উপরে। হ্যাঁ, প্রথম আসমানের উপর, দ্বিতীয় আসমানের উপর, 7 আসমানের উপর চলে গেলে এখনো অনেক বাকি রয়ে গেছে, আরো ঊর্ধ্বে চলো তুমি। ঈমান এমন এক জিনিস, ফারুহা ফিসসামা, যে ঈমানের ডালপালাগুলো একদম আসমানকে অতিক্রম করে আসমানের ঊর্ধ্বে চলে গেছে। এক ঈমানওয়ালার সম্পর্ক আসমানের ঊর্ধ্বে। আরশে আজমের সাথে ঈমানওয়ালার সম্পর্ক, বরং আরশ এক মাখলুক, আরশে আজমের মালিকের সাথে ঈমানওয়ালার সম্পর্ক। যিনি আরশের মহান অধিপতি, সেই মহান আল্লাহর সঙ্গে ঈমানওয়ালার সম্পর্ক। এই হল ঈমান। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানে কামেলের জিন্দেগি দান করেন। সুবহানাল্লাহ তাআলা। ক্ষেতের মধ্যে বেশুমার ধান গাছ আছে, কিন্তু ধান একটা তো হয়নি। যখন ধান গাছ হয় তো সেই সময় মানুষ খুশি হয়ে যায়, কি সুন্দর গাছ, হ্যাঁ, দেখলে চোখ জুড়ে যায়। কিন্তু সে পর্যন্তই তো কেউ আশা করে না, বরং ওর মধ্যে ফল আসুক, ধান আসুক, সেটাও তো আশা করে। গাছ হলেও তো ওর মধ্যে কাঁঠাল ধরুক, এটাও আশা করে, আম ধরুক তাও আশা করে, লিচু ধরুক তাও আশা করে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর জীবন ছিল কামেল ঈমানের সর্বশ্রেষ্ঠ নমুনা। নবী রাসূলদের পরে সাহাবীদের জীবন ছিল কামেল ঈমানের সর্বশ্রেষ্ঠ নমুনা। ওই রকম কামেল ঈমানের জিন্দেগি বানানো কিয়ামত পর্যন্ত আর কেউ করতে পারবে না। সাহাবাদের মধ্যে এত শক্তিশালী ঈমান ছিল, মূল ঈমান এত শক্তিশালী ছিল, ঈমানের গাছ কত বড় ছিল আল্লাহ পাক জানে। কি কথা বুঝেন নাই? গাছ, আম গাছ দুই রকম। এক ধরনের আম গাছ আছে যে বিশাল উঁচু লম্বা, অনেক লম্বা। আমি ছোটবেলায় নানা বাড়ি গেছিলাম, অনেকদিন হয়ে গেছে, নানি চাইতেছেন আমি তাড়াতাড়ি বাড়ি যাই মায়ের কাছে। আমি দুপুরে খানা টানা খায় আম গাছে উঠছি, বিশাল উঁচু আম গাছ। পরে নানি এখন আমাকে খুঁজতেছেন যে আমারে খানা খাওয়াইছেন, এখন বাড়িতে পাঠাবেন। সরষের তেল মাথায় দিয়ে পরে পাঠাইতেন, এটা নিয়ম গ্রাম দেশে। আর সরষের তেল না দিলে ওই বাড়িতে গেলে বকাবকি করে,
ওদের বাড়িতে একটু কেরোসিন তেলও ছিল না, ডলে দিতে একটু মাথার মধ্যে, এইরকম ভাবে বকে মানুষের। তো সরিষার তেলও মাথায় দিয়ে দিছিলেন। আমি আম গাছের অনেক মাথার উপর উঠে বসে রয়েছি। এখন নানি খুঁজতেছেন আমার, আমি গেলাম বুঝি পিছিয়ে, আমি 7-8 বছর বয়স হবে, 7 বছর এরকম হবে, 7-8 বছর। তো আইসা দেখলেন যে ওই যে আম গাছের মাথায়, তুই ওখানে উঠছস, দেখবি আজকে তোর আমি কি করি। বিশাল এক লগি, বাঁশের লগি, এইটাই না এখন ওই আমার কোচাইতেছে, মানে উপরের দিকে উঠেছে, আমি আরো উপর উঠে চলে গেছি, এখন আর আমার ধরতে পারে না। তো কত বড় আম গাছ সেটা, এটাও একটা আম গাছ, কিন্তু পুরো আম গাছে ভীষণ আম ধরত, এত আম যে বাপরে, আম আর আম, সুবহানাল্লাহ, আমি আম, পাতা দেখা যায় না, এত আম। এ হলো এক ধরনের আম গাছ। আর এক আম গাছ হলো ওই যে রাজশাহী, নওগাঁ, পোরশা, সাপাহার ওই অঞ্চলে আম গাছ হয়, ছোট ছোট আম গাছ, ছোট ছোট আম গাছ, কিন্তু আম আর আম ধরে থাকে। কি কথা বুঝেন না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ছিলেন অনেক বড় আম গাছ, অনেক বড় ফলের গাছ, তাই না? তাদের এক গাছ কোটি কোটি গাছের থেকেও বড়, কোটি কোটি গাছের থেকেও, ইমানের কোটি কোটি গাছের থেকেও বড়। আর আমাদের এই শেষ জমানার মুসলমান আমরা ওই নওগাঁ, সাপাহারের ছোট্ট ছোট্ট পিচি টাইপের যে আম গাছ, কিন্তু ওর মধ্যে ওইটাও আম গাছ, ওইটাও আম গাছ, ওইটাকেও মানুষ দেখলে বলে এটা আম গাছ, এটা আম বাগান। কথা বোঝেন নাই? তো সেই বড় বড় আম গাছের মতো হওয়া আমাদের জন্য সম্ভব না, কিন্তু আম গাছটা তো হই, অন্তত আম গাছটা তো হই। খালি আম গাছটুকু এটা সাপাহার, পোরশার ছোট সাইজের আম গাছ হইতে পারলো, আল্লাহর কসমে মানুষ জান্নাতে যাবে ইনশাআল্লাহ, নিঃসন্দেহে জান্নাতে যাবে। হোক এটা ছোট সাইজের আম গাছ, এটাও জান্নাতে যাবে। অনেকে সাহাবাদের জিন্দেগি পড়েন আর মনে করেন যে সাহাবিদের মতো হবেন, অথচ ওলামায়ে দিন থেকে মসলা মাসাইল জিজ্ঞেস করেন না, দিনের ব্যাখ্যা জিজ্ঞেস করেন না। সাহাবিদের জিন্দেগি পড়ে এরা ভয়ঙ্কর ভুলের মধ্যে পড়ে থাকেন, কঠিন ভুলের মধ্যে। সাহাবাদের জিন্দেগি অনুসরণ করা এত সহজ বিষয় না। হ্যাঁ, তাদের নামাজ অনুসরণ করেন, তাদের রোজা অনুসরণ করেন, তাদের তাকওয়ার অনুসরণ করেন, তাদের ইখলাসের অনুসরণ করেন, কিন্তু তাদের মতো আমল আর ইবাদতের জিন্দেগি মুকাম্মাল বানানো, তাদের মতো ত্যাগ টিকা কোরবানির জিন্দেগি মুকাম্মাল বানানো কোনোভাবেই সম্ভব হবে না, কোনোভাবেই সম্ভব হবে না। এত বড় মাপের ছিলেন তারা। হ্যাঁ, ওই পর্যন্ত উঠা যাবে না, ওই পর্যন্ত উঠা যাবে না। হ্যাঁ, তাদেরকে অনুসরণ করে ছোট গাছ হলেও আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন বড় মাপের, ছোট গাছ হলে আল্লাহ পাক বিশাল বড় মাপের জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। সুবহানাল্লাহ, কি আজীব মামলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমান বিজু ওয়া সাবুনা শুবা, ওয়া ফি রিওয়ায়া সিত্তু ওয়া সাবুনা শুবা, ওয়া ফি রিওয়ায়া সাবু ওয়া সাবুনা শুবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 70-এরও বেশি শাখা প্রশাখা আছে। এক হাদিসে ঈমানের 77টি শাখা প্রশাখা আছে। তার ঈমান এমন একটা গাছ যার 77টি শাখা আছে, যেগুলো আসমানকে ভেদ করে আসমানের ঊর্ধ্বে, আরশে আযমের ঊর্ধ্বে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। এরকম 77টি শাখা আছে। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি। এই সবগুলো শাখা, ঈমানের সবগুলো সিফাত, গুণাবলী কোন মুসলমানের মধ্যে যদি থাকে, আল্লাহ সেই পৃথিবীর সবচেয়ে বড় মুসলমান। আর যদি এতগুলি নাও থাকে, অন্তত মূল শাখাগুলো থাকে, মূল শাখাগুলো থাকে, যেগুলো ফরজ ওয়াজিব, সেগুলো যদি থাকে, এই মানুষও কামেল মুসলমান, এও আরামসে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা দুর্বল মানুষ, কমজোর, আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত ফরজ ওয়াজিবগুলো ঠিক করে যাওয়ার জন্য কবুল করেন। আরেক বিষয় হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মা আসররা মান ইস্তাগফারা ওয়া ইন আদা ফিল ইয়াউমি 70 মাররা ওয়া ইন আদা ওয়ালাউ আদা ফিল ইয়াউমি 100 মাররাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক এক দিনের মধ্যে 70 বার, 100 বারও যদি গুনাহ হয়ে যায়, আর বারবার তুমি তওবা করো, মাফ চাও, তো গুনাহগারদের মধ্যে তুমি শামিল হবে না, পাপিষ্ঠ লোকদের মধ্যে তুমি শামিল হবে না। এই মানুষও যে বারবার তওবাকারী, সেও নিঃসন্দেহে জান্নাতে চলে যাবে।
তো কোয়ালিটির বেশ কম থাকবে কাজে। সাহাবায়ে কেরাম একদম সবচেয়ে হাই কোয়ালিটি, আর সর্বযুগে যারা আউলিয়া কেরাম, উম্মতের আউলিয়া, এমন ওলামায়ে দ্বীন যারা আউলিয়া অথবা আলেম না কিন্তু আউলিয়া, এরা হলো একদম হাই কোয়ালিটির মানুষ পরবর্তী যুগে, হ্যাঁ না? এরা হলো হাই কোয়ালিটির মানুষ, যাদেরকে বলে কামিলিন, আরেফিন, কামিলিন বলে। হ্যাঁ, আর যদি এত হাই কোয়ালিটির নাও হলো কিন্তু ভালো কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি, এও যদি হয় তো সব জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আর যারা মাপ চলে এগুলোর কোন কোয়ালিটি বলবে? হ্যাঁ, বলো না কিসের জন্য, কিসে ইংরেজি জানো না কিছু? হ্যাঁ, এগুলিও খারাপ না, তাই না? সেগুলিও খারাপ না, চলে। এরকম কোয়ালিটি আল্লাহ পাক এদেরকেও জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, কোন এক স্তরে আমাদেরকে কবুল করেন। ঈমান জিনিসটা কি আশ্চর্য! আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে যে মানে যাদের জীবনে আমল নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, গুনাহ থেকে বাঁচে নাই, এই ধরনের লোক, এদের মধ্যে বিভিন্ন রকমের লোক হবে। তো আল্লাহ পাক কিয়ামতের দিন নবী রাসূলদেরকে বলবেন যে তোমরা যাও, তোমরা গিয়া যাদেরকে দেখো ঈমানওয়ালা, জাহান্নামে যারা চলে গেছে বাইসে বুঝে তাদেরকে নিয়ে আসো। নবী রাসূলগণ যাবেন তাদেরকে তালাশ করতে। ঈমানের ওই নূর দেখে দেখে বুঝতে পারবেন যে এই লোক ঈমানওয়ালা, এই লোক ঈমানওয়ালা। তো নবী রাসূলদেরকে পাঠাবেন, ওলামায়ে কেরামকে পাঠাবেন, আলেম ওলামাদেরকে পাঠাবেন এবং শহীদগণকে পাঠাবেন, তোমরা যাও, তোমরা গিয়া তালাশ করে বের করে নিয়ে আসো। তো এই সকলে মিলে জাহান্নামের মধ্যে নামবেন, আগুনের মধ্যে। আগুন কাউকে স্পর্শ করবে না, আগুন কাউকে স্পর্শ করবে না। তো তারা সকলে জাহান্নামের মধ্যে নেমে এই একদম মানে দুর্বল নিবু নিবু ঈমানওয়ালাদেরকে বাইসে বাইসে নিয়ে আসবেন। ওই নূর চমকাইতেছে, দেখবেন তো বুঝবেন এই যে ঈমানওয়ালা এখানে পড়ে আছে, এই যে ঈমানওয়ালা এখানে পড়ে আছে। তুলে তুলে এদেরকে নিয়ে আসবেন। নিয়ে এসে ফের জান্নাত আর জাহান্নাম দুইটার মাঝখানে একটা নহর আছে, যেটার নাম হলো নাহরুল হায়াত, যেখানে ওই গোসল করার সাথে সাথে মানুষগুলো একদম মানে বিলকুল তরতাজা হয়ে যাবে, একদম তরতাজা হয়ে যাবে। আর যে জাহান্নামের মধ্যে পোড়া টোড়া দাগ টাগ এগুলো সব শেষ হয়ে যাবে, একদম ঝলমল ঝলমল করতে শুরু করবে নূরে। এই মানুষগুলোকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, এই মানুষগুলোকে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এইভাবে নবী রাসূলগণ, আলেম ওলামা, আউলিয়া বুজুর্গান দ্বীন এবং শহীদগণ তালাশ করে সকলকে নিয়ে আসবেন। আল্লাহ পাক বলবেন কি আর বাকি নাই কেউ? না, ঈমানওয়ালা বলতে আর কেউ নেই। শুনতেছেন ভাই? ঈমানওয়ালা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের কারো ঈমান হবে এক দিনারের মতো, এক দিনারের মতো, এক দিরহামের মতো। কারো ঈমান হবে একটা সরিষার দানার মতো, তাই না, একটা জবের দানার মতো, একদম মানে একটু একটু কোন রকম ঈমান, একদম ছোট্ট এক বিন্দু পরিমাণ ঈমান। এদেরকে নবী রাসূলুল্লাহ তালাশ করে বের করে নিয়ে আসবেন। কোন রকম একটু ঈমান থাকলেই হলো। আল্লাহু আকবার। আবু জাহাল, আবু লাহাবদের মতো অনন্তকাল এই মানুষগুলো জাহান্নামে জ্বলবে না, বরং একটা সময় তারা মুক্তি পাবে এই ঈমানটুকুর বরকতে, এই নিবু নিবু ঈমানটুকুর বরকতে। আজকে মুসলমান নিজের ঈমানের কোনো পরোয়া করে না, নেতা হয়ে গেলে কোনো পরোয়া করে না, রাষ্ট্রচালক হয়ে গেলে আর কোনো পরোয়া করে না, স্বাধীনভাবে যারে খুশি তারে বলতে থাকে, বকতে থাকে, আলেম ওলামা মৌলবীদের বকতে থাকে। বড় লোক হয়ে গেছে, তাই না, বড় একটা উপদেষ্টা হয়ে গেছে, বড় একজন মন্ত্রী হয়ে গেছে, এমপি হয়ে গেছে, আর সে আলেম ওলামা আর মুসলমান আর তালগুলেমদেরকে খুব সাইজ করতে থাকে জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যাওয়ার জন্য না কিনা জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ এই মানুষদেরকে কম আকল, এই বেসমজদেরকে বুঝ দান করেন, এদেরকে আকল নসিব করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এখনই বুঝ দান করেন।
যন্ত্রণার শেষ নাই। 92 জন মুসলমান এই দেশে শতকরা, সেই দেশে 12 মাস আলেমদের লড়াই করতে হয়, এই রাষ্ট্র পরিচালকদের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়। হ্যাঁ, 12টা মাস বিবি এরা উল্টা পাল্টা কথাবার্তা বলতেই থাকে, উল্টা পাল্টা কাজকর্ম করতেই থাকে, বেলাগাম কাজকর্ম করতেই থাকে। এদের মধ্যে একটা শ্রেণী এরকম আছে। আল্লাহ এই পাগলগুলোকে, এই অমানুষগুলোকে বুঝ দান করেন, মানুষ হওয়ার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক তখন বলবেন যে আর নাই কেউ? নবী রসুলগণ বলবেন, আলেমগণ বলবেন, শহীদগণ বলবেন, আয় আল্লাহ একজনও নাই যার মধ্যে একদম কোন মাত্রার ঈমান আছে। সবগুলোকে আমরা তালাশ করে নিয়ে আসছি। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু তখন বলবেন যে আলেমদের পালা শেষ, শহীদদের পালা শেষ, নবী রসুলদের পালা শেষ। হ্যাঁ, এখন বাকি আছে শুধু রহমান, সীমাহীন দয়াময় আল্লাহ বাকি আছেন। আল্লাহ পাক, আল্লাহ ছাড়া আর এত বেশি একদম নিম্নমানের ঈমান যে নবী রসুলগণ পর্যন্ত তাদেরকে চিনতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবীও চিনতে পারবেন না, এবং কোন হযরত মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মতো বড় নবীও চিনতে পারবেন না। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়েও তিনি তাদেরকে চিনতে পারবেন না। এইরকম একদম সামান্যতম, একদম ক্ষুদ্রতম, একদম সামান্যতম ঈমান কেউ ধরতে পারেন না। সে নূরটুকু আল্লাহ পাক দেখছেন, ওর মধ্যে একটুখানি আছে ঈমান। আল্লাহ পাক নিজে কুদরতের হাতে এই এক বিশাল এক বাহিনী কিভাবে তুলে নিয়ে আসবেন, এদেরকে ফের ওই যে নাহরুল হায়াতের মধ্যে গোসল করা, এই সবগুলোকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি। আমাদের তো কারো এরকম শখ নাই যে থাক না কিছুদিন না হয়ে গেলাম জাহান্নামে, অল্প কয়েকদিন, 3-4 দিন, 5 দিন, এরকম কোন মুসলমান চিন্তা করতে পারে? তাহলে আমাদের রাস্তা কি? আমাদের রাস্তা দুইটা। একটা হলো আমরা কামেল ঈমান ওয়ালা হব ইনশাআল্লাহ তাআলা, এটা আমাদের দৃঢ় সংকল্প করতে হবে। আমরা তো একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আমরা জাহান্নামে যাইতে চাই না। হে আল্লাহ আমাদেরকে বাঁচান। একদিকে আমরা কামেল ঈমান বানানোর ফিকির করতে থাকবো, আরেকদিকে আমরা দোয়া করতে থাকবো আল্লাহ পাকের নিকট। এ হলো এক রাস্তা। দ্বিতীয় রাস্তা হলো যেখানেই যে ভুল, যে সিলেক্ট হয়ে যায়, দেরি না করে তওবা করা, মাফ চাওয়া, তওবা করা, মাফ চাওয়া। এই দুইটা আমল জারি রাখলে ইনশাআল্লাহ এই মানুষগুলো নিঃসন্দেহে জান্নাতে যাবে। আর এই দুইটা আমলকে ধরে রাখার জন্য যে কাজগুলো করতে হবে সেটা হলো নিঃসন্দেহে হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে উঠা বসা জারি রাখে। কারণ হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে উঠা বসার বরকতে শহীদিন জানা যাবে, কোথায় কোথায় দিনের নামে ভুল ত্রুটি আছে এগুলো জানা যাবে। সেই ভুলগুলো জানলে ভুলগুলো থেকে বাঁচার তৌফিক হবে, হক জিনিস তালাশ করার যোগ্যতা আরো বাড়বে, হক নেওয়ার যোগ্যতা আরো বাড়বে। এইভাবে আমাদের ভুলগুলো দূর হবে এবং সহি শুদ্ধ জিনিসগুলো, যেগুলো দামি মণিমুক্ত, সেগুলো আমাদের অর্জন হইতে থাকবে। একদিন দুনিয়া থেকে আমাদের যাওয়ার সময় আসবে, হাসতে হাসতে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক নসিব হবে। ফেরেশতারা খুশি খুশিতে আমাদেরকে নিয়ে আল্লাহ পাকের কাছে, গর্ব করে আল্লাহ পাকের কাছে নিয়ে যাবেন। আল্লাহ এমন সুন্দর বান্দাদেরকে আপনার কাছে নিয়ে আসছে। আল্লাহ আমাদের সকলকে এইভাবে কবুল করেন। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم